আগে যেটি ছিল রাস্তা, পরের মুহূর্তে সেটি রূপ নেয় নদী। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের সেই দুপুরে বৃষ্টির শব্দ আর ভেসে আসা পানির গর্জন একসঙ্গে মিশে গিয়েছিল আতঙ্কে। শহরতলি গ্লাইফাডাতে হঠাৎ নামা প্রবল বর্ষণে আকস্মিক বন্যা তৈরি হলে এক নারী দ্রুতগতিতে স্রোতে ভেসে যেতে থাকেন। সেই মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলতে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। আশপাশে থাকা মানুষগুলো দেরি না করে দ্রুত ছুটে যান, কেউ হাত বাড়ান, কেউ চিৎকার করে ডাকেন সাহায্যের জন্য। স্রোতের শব্দের ভেতর তখন শুধু একটাই চেষ্টা, মানুষটিকে ধরে রাখা। অন্যদিকে দেখা যায় আবাসিক রাস্তাগুলো দিয়ে বইছে প্রবল পানির স্রোত। সকাল নাগাদ পানি কিছুটা নামলে রাস্তায় পড়ে থাকে কাদা আর ভারী পাথর। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী দক্ষিণ অ্যাথেন্সের ড্রেনেজ ব্যবস্থা এই পানির চাপ সামলাতে পারেনি। পরে মোতায়েন করা হয় জরুরি পরিষেবা ও বাসিন্দাদের বলা হয় প্লাবিত এলাকা এড়িয়ে চলতে। এই বন্যা ছিল আরও বড় বিপর্যয়ের অংশ। 22 জানুয়ারি একই দিনে অ্যাথেন্স জুড়ে প্রায় 170 মিলিমিটার বৃষ্টি হয়, যা কয়েক মাসের বৃষ্টির সমান। গাড়ি আটকে পড়ে, বাড়িঘর পানিতে ডুবে যায়। কোথাও এক্সকাভেটর দিয়ে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে, অথচ রাস্তার উপর দিয়ে তখনও পানি বয়ে চলছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। ঘন্টায় 100 কিলোমিটারের বেশি গতির ঝড় স্কুল ও অফিস বন্ধ করতে বাধ্য করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রিসের প্রধানমন্ত্রী দাভোসের নির্ধারিত সফর স্থগিত করেছেন। ফায়ার সার্ভিস জানায় রাজধানী জুড়ে প্রায় 900টি জরুরি কলে সাড়া দিতে হয়েছে। শুক্তি রায়, RTV।